শত্রুকে খতম করুন। শত্রু যেই হোক সে আপনার শত্রু। সে কখনো চাইবে না সে আপনার ভালো করুক বা আপনার মন্দতে যা কিছু করা প্রয়োজন সে কিন্তু তাই করবে। তাই শত্রুকে মেরে ফেলুন বা শত্রুকে ঘায়েল করুন। শত্রুকে যে কোনোভাবেই হোক শত্রুকে দমন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম শত্রু খতম করা একটি তকবির নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দিব। অনেকেই বলেছিলেন গুরুজি এমন কিছু শত্রুর সম্মুখীন আমরা হয়েছি, না আইনে তার সাথে কোনোভাবে পারতেছি, না ক্ষমতায় তার সাথে পারতেছি, না বাস্তব জীবনে তার সঙ্গে মুখোমুখি হতে পারছি। তাহলে এমন কোনো পথ কি নেই আমাদের জন্য যে আমরা গরিব অসহায় মাজলুম মানুষ তাদেরকে প্রতিহিত করব? শত্রুর অনেকগুলো কোয়ালিটি আছে, অনেকগুলো সিস্টেম আছে। শত্রু আপনার প্রত্যেকটা দিক থেকে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। শত্রু কখনোই আপনাকে ছাড় দিয়ে কোনো কথা বলবে না। সেটা আপনার অর্থের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, সম্মানের ক্ষতি হোক, যে কোনো মাধ্যমে শত্রু আপনার ক্ষতি করবে। এটাই শত্রুর মন এবং শত্রুর মূল লক্ষ্য। প্রধান লক্ষ্যই হচ্ছে আপনাকে ক্ষতিগ্রস্ত করা। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি দিলাম শত্রু দমনের জন্য, শত্রু খতমের জন্য বা শত্রু নাশ করার জন্য, শত্রু বিনাশ করার জন্য। কিন্তু আপনারাই যদি নিজেই শত্রু হয়ে যান তাহলে তো বেকায়দা। মাজলুমের উপরে কখনো জুলুম করবেন না। জুলুমকারীকে মহান আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি কোনো ব্যক্তি আপনার উপরে অন্যায়ভাবে জুলুম করে, ওই জুলুমকারীকে শায়েস্তা করার জন্য আজকের এই তকবিরটি আপনাদের সামনে আমি রাখলাম। কাজ করেন, কাজ হবে, 100% কাজ হবে। হালালভাবে কাজ করবেন, অন্যায়ভাবে কোনো প্রকার কারো উপরে জুলুম করবেন না। আমি বারবার নিষেধ করে দিচ্ছি, বিপদে পড়ে যাবেন। এই সমস্ত তকবির যতটা ভালো ততটাই কিন্তু মন্দ। এগুলোর সাইড এফেক্ট আছে। ঠিক আছে? আপনি সাধারণ মানুষ বুঝলেন না, সুঝলেন না, আন্দাজে একটা ক্ষতি করে ফেলাই দিলেন, একটা কাজ করে ফেলাই দিলেন। কিন্তু সেই কাজের না জানেন ভালো, না জানেন মন্দ। আপনি করছেন, মন চাইছে করছেন, শত্রুতা করে একজনের উপরে আপনি ক্ষতি করলেন, একটা তকবির করে দিলেন। কিন্তু পরবর্তীতে সেটা ট্যাকেল দিতে পারবেন না, সমাধান করতে পারবেন না। হয়তো সেই লোকটার উপরে করলেন, লোকটা মারা যাচ্ছে। আপনি কি করবেন? রোগান্বিত হয়ে গেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আপনি তাকে সুস্থ করতে পারতেছেন না। কিন্তু আপনি তাকে একটু সাইজ করার জন্য, একটু টাইট দেওয়ার জন্য, একটু সতর্ক করার জন্য কাজটা করলেন। কিন্তু আপনি এর বিপরীত জানেন না। হুট করে ফেলছেন। এখন কি করবেন? আসুন, আপনাদের সামনে যে নকশাটা আমি তুলে ধরলাম, এই নকশা কিভাবে আপনারা কাজ করবেন। এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই নকশাটার নিয়মটা আপনারা দেখেন। নিচে আরবি লেখা আর উপরে হচ্ছে বাংলা লেখা। আপনার শত্রুকে খতম করিতে চাইলে নিজের এই যে নিচের যে তাসবিহটি আছে, কোনো কালো মুরগির ডিমের উপর হারুক মারুক দ্বারা অঙ্কন করিতে হইবে, তারপর আগুনে পোড়াইয়া দিতে হইবে। অবশ্যই তাসবির নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম, মার নাম লিখতে হবে। ঠিক আছে? তাদের পিতামাতার নাম লিখবেন। যদি সে ছেলে হয় তাহলে প্রথমে সেই ছেলের নাম লিখবেন, ইবনে তার পিতার নাম, বিনতে তার মাতার নাম, এভাবে লিখে দিবেন। দেওয়ার পরে এই তাবিজ আঁকানো যে ডিমটা, এই ডিমটা আপনারা কোনো জ্বলন্ত আগুনে, জ্বলন্ত জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন। ভালো হয় আরও যদি এই পোড়ানো ছাইটা ওই শত্রুর চলার পথে ফেলে দিতে পারেন, সে যেন ওই ছাইগুলো পাড়ায়। অচিরেই সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে। এগুলো কিন্তু খুব ভয়ানক কাজ। কারো উপরে এগুলো অন্যায়ভাবে করবেন না। কারো উপরে এই কাজগুলো অন্যায়ভাবে করবেন না। যদি প্রকৃতই সেই শত্রু হয়, আপনাকে জুলুম করে, যেমন আপনি তার সাথে ক্ষমতায় পারতেছেন না বা অর্থ সম্পদে পারতেছেন না, জোরে পারতেছেন না, প্রতিপত্তি আছে, তার শক্তি আছে, অর্থ আছে, সব আছে, এই ব্যক্তিকে সাইজ করার জন্য এ তকবির করেন, অন্যথায় না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।